ভারতের পুরুষ, নারী ও অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সম্প্রতি যা করতে বারবার অস্বীকার করেছিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ঠিক সেটিই করে দেখালেন। তিনি জনসম্মুখে পাকিস্তানের একজন প্রতিনিধির সঙ্গে হাত মেলালেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে চলতি সপ্তাহের শুরুতে দক্ষিণ এশিয়ার একদল নেতা ঢাকায় সমবেত হয়েছিলেন। সেখানেই বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের একটি ওয়েটিং রুমে উপস্থিত ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক। জয়শঙ্কর নিজ থেকে এগিয়ে গিয়ে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের কূটনীতিকদের সামনেই সাদিকের সঙ্গে করমর্দন করেন। বুধবার রাতে একটি বেসরকারি নিউজ চ্যানেলে এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর অভিজ্ঞ নেতা আয়াজ সাদিক বলেন, তিনি আমার দিকে হেঁটে এলেন এবং হ্যালো বললেন। তখন আমি উঠে দাঁড়ালাম, তিনি নিজের পরিচয় দিলেন এবং হাসি মুখে হাত মেলালেন। আমি তখন নিজের পরিচয় দিতে যাচ্ছিলাম। তিনি বললেন, আমি জানি আপনি কে, পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। সাদিক আরও জানান, জয়শঙ্কর ওই রুমে ঢুকে প্রথমে নেপাল, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার পর সচেতনভাবেই তার দিকে এগিয়ে আসেন। তিনি বলেন, তিনি জানতেন তিনি কি করছেন। ঘরের অন্য মানুষের উপস্থিতির বিষয়ে তিনি সচেতন ছিলেন এবং তার মুখে হাসি ছিল। এই করমর্দনের ছবিগুলো আয়াজ সাদিকের কার্যালয় এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এই দৃশ্যটি গত সেপ্টেম্বরের পরিস্থিতির তুলনায় একদম ভিন্ন ছিল। তখন এশিয়া কাপের ম্যাচে ভারতের ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থরা পাকিস্তান খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকার করেছিলেন। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ভারত জিতলেও দুই দেশের তিক্ততা তখন চরমে ছিল। বিশেষ করে গত মে মাসে 4 দিনের এক আকাশযুদ্ধের পর দুই দেশের বৈরিতা এক নতুন মাত্রা পায়। সেই উত্তেজনার প্রভাব খেলায় পড়লেও জয়শঙ্করের এই করমর্দন রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রনীতি বিশ্লেষক মোস্তফা হায়দার সাইয়েদ এই ঘটনাকে স্বাগত জানিয়ে আল জাজিরাকে বলেন, আমি মনে করি জয়শঙ্কর ও আয়াজ সাদিকের এই সাক্ষাৎ নতুন বছরের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। কর্মকর্তাদের মধ্যে ন্যূনতম সম্মান প্রদর্শন এবং করমর্দনের মতো স্বাভাবিক শিষ্টাচার, যা ভারত ও পাকিস্তানের যুদ্ধের পর অনুপস্থিত ছিল, তা ফিরে আসা অত্যন্ত জরুরি।